राज्य के इंडस्ट्रीज मिनिस्टर तपस रॉय ने अंडाल के काजी नजरुल इस्लाम एयरपोर्ट से बंगाल के इंडस्ट्रियलाइजेशन को लेकर एक सकारात्मक संदेश दिया। उन्होंने दावा किया है कि न सिर्फ पिछले 15 सालों का बल्कि कई दशकों का इंडस्ट्रियल सूखा खत्म होने वाला है और बंगाल में इंडस्ट्रियलाइजेशन का एक नया दौर शुरू हो गया है। इस संबंध में मिनिस्टर तपस रॉय ने क्या कहा है, आइए सुनते हैं। মুখ্যমন্ত্রীর সাথে এখানে কথা বলার সুযোগ সেইভাবে বিশেষ কিছু নেই। মুখ্যমন্ত্রীকে আমরা যে জিনিসগুলো বলার সেগুলো বলেছি। এক হচ্ছে দুর্গাপুরের নগর নিগম নির্বাচন, উনি সেটা বললেন যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পুরো ইলেকশন প্রসেস কমপ্লিট হবে এবং 22 তারিখ মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বর্ধমান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টের যে 9 জন এমএলএ আছে 9 জনাকে একসাথে টাইম দিয়েছেন বিকেল 4টের সময়। আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করব, বাকি বিষয়গুলো বলবো। আমরা যে প্ল্যানগুলো দিয়েছিলাম ডেভেলপমেন্টের, যেগুলো আপনার এক্সিকিউটিভ স্টেট এক্সিকিউটিভ মিটিং রিভিউ মিটিং এবং হচ্ছে পরে ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ রিভিউ মিটিং, তারপরে হচ্ছে আমাদের এডিডিএ ডিএমসিতে যে মিটিং হয় এবং কালকেও আমাদের বিকেল 4টের সময় এডিডিএতে একটি বোর্ড রুমে মিটিং আছে। এই মিটিংয়ে যা সামারাইজ আসবে এগুলো সব 1 বাই 1 আমরা এখানে হবে এবং আমার এখানে বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা ইনভেস্টমেন্ট করার প্ল্যান নিয়ে তারা আছেন, সেই প্রপোজালগুলো নিয়ে বলা হয়েছে। উনি বললেন যে কি বলে পরপর এগুলোকে আমি এক্সিকিউট করব এবং উনি নিজে এসেই সেগুলো ইনোগ্রেট করবেন, সেটাও কথা দিয়েছেন। উনি কর্পোরেশন বৈঠকে দুর্গাপুর ডেভেলপমেন্টের বিষয়, ইন্ডাস্ট্রি যে হচ্ছে তার বিষয় এবং আমাদের আজকে যিনি যাচ্ছেন, আমাদের 15,000 কোটি টাকা যে ইনভেস্ট হচ্ছে সেখানে যে তার পরিকল্পনা, কর্পোরেশন ভোট হয়নি তার সমস্যা হচ্ছে কিনা, কী করা যেতে পারে, অনেক কি দুর্গাপুরের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী 22 তারিখে আমার ডেট দিয়েছেন পশ্চিমবঙ্গের 9 জন এমএলএকে। উনি আমার সঙ্গে 22 তারিখে 2টোর সময়তে বসবেন, বিস্তারিত আলোচনা হবে। বলেছেন তোমাদের প্রপোজাল কী কী আছে, কী কী সমস্যা হচ্ছে, কী কী করা উচিত, কীভাবে এগোনো উচিত, পুরো বিষয় লিখে নিয়ে যেতে বলেছে। আমার সঙ্গে বিস্তারিত 22 থেকে পুরো ক্লিয়ার করবেন। কিন্তু মূলত দুর্গাপুরের ডেভেলপমেন্ট, দুর্গাপুরের ইন্ডাস্ট্রি অবস্থা কী চলছে, কোথায় চুরি চামারি হচ্ছে কিনা, কোথায় যারা বন্ধ হয়েছে কিনা, অত সরকার যে ইমেজ, যেটা সেই ইমেজকে বিঘ্নিত করে, কেউ যদি ক্ষুণ্ণ করে তার জন্য কড়া অ্যাকশন নিতে বলেছেন। এইসব বিষয়ে আলোচনা হয়েছে। বাকি 22 টাকার বিস্তারিত আলোচনা হবে। পুরো 9 জন আমাদের এমএলএকে পশ্চিম বর্ধমানের বলেছেন আমাদেরকে সময় দেবেন। উনি 2টোর সময়তে পশ্চিমবাংলা, তা সত্ত্বেও পশ্চিমবাংলা থেকে শিল্প চলে গেছে। শিল্প তো এক্সপানশন দূরের কথা, নতুন তো দূরের কথা, এক্সপানশনও হয়নি। যে 3 মাসের মধ্যে এতগুলো পরপর বড় শিল্প, আর আগামী দিনে এসব বলবেন না। তার কারণ বাংলাকে তার পুরনো গরিমায় ফেরাতে হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাতে হবে, এখানকার ছেলেমেয়েরা যাতে বাড়িতে তাদের বাবা মা স্ত্রীপুত্র পরিবারের সঙ্গে থাকতে পারে তার বন্দোবস্ত করতে হবে। সেটাই হচ্ছে ভিশন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সেই জন্যই তিনি একটা স্লোগানও দিয়েছেন। এবং আমরা প্রধানমন্ত্রী যেটা বিকশিত পশ্চিমবাংলা আর আমাদের যে আত্মনির্ভর ভারত, আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রিভাইভাল, যেটা রিভাইভাল বেঙ্গল প্ল্যান। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।